দ্বীনি কথা, ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, বলার জন্য আমরা বসেছি। এটা স্বতন্ত্র ইবাদত। কোরআন সুন্নাহর কথা, আখিরাতের কথা, আল্লাহর দ্বীনের কথা বলা, শোনা, এটা স্বতন্ত্র ইবাদত। যে ইবাদতটাই হচ্ছে আমাদের জীবনের প্রধান মৌলিক লক্ষ্য। আমরা সকলে আয়াতে কারিমা জানি, আমাদেরকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদের 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্যই। সুবহানাল্লাহ। আর সেই ইবাদতটা কতদিন চলবে? মৃত্যু পর্যন্ত চলবে। নাকি কারো জন্য ইবাদত রহিত হয়ে যায়, এমন কোনো বিশ্বাস আছে আপনাদের? যে অমুক অমুক পীর সাহেবের জন্যে, অমুক বড় আলেমের জন্যে ইবাদত রহিত হয়ে গিয়েছে, ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে এখন তার ইবাদত লাগে না, এমন কোনো কথা আপনারা বিশ্বাস করেন? এমন বিশ্বাস থাকলে ঈমান থাকবে? কেন থাকবে না? কারণ এই বিশ্বাসটা কোরআন সুন্নাহর চেতনা পরিপন্থী, কোরআনের স্পষ্ট নির্দেশনার পরিপন্থী। কোরআন জানাচ্ছে তোমাকে ইবাদত করতে হবে। কতক্ষণ পর্যন্ত ইবাদত চলবে? মৃত্যু পর্যন্ত। দুচোখ বন্ধ হয়ে দুনিয়ার সফর শেষ করার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতেই হবে। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল আল হিজর, আয়াত নাম্বার 99, অর্থাৎ সর্বশেষ আয়াতে কারিমা সূরাতুল হিজরের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী, আপনার কাছে ইয়াকিন আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। সুবহানাল্লাহ। ইয়াকিন জিনিসটা কি? ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। এখান থেকে অনেকেই বিভ্রান্তিতে পড়ে। অনেকে মনে করে যে আল্লাহর প্রতি যদি বিশ্বাস মজবুত হয়ে যায়, মারফত অর্জন হয়ে যায়, বা আর ইবাদত করার দরকার নেই, কারণ আল্লাহ বলছেন ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করার জন্য। তো কোনো বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করে যে আমার ইবাদত করা লাগবে না, কারণ আমার ইয়াকিন অর্জন হয়ে গেছে। অথচ তারা চিন্তা করে না ইয়াকিনের ব্যাখ্যা আমি বেশি ভালো জানি নাকি সাহাবায়ে কেরাম ভালো জানেন। আর সেই সাহাবীদের মধ্যে অত্যন্ত মর্যাদাবান গ্রহণযোগ্য সাহাবী, মুফাসসির সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সকলে পড়ি রাদিয়াল্লাহু আনহুমা। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকিনের ব্যাখ্যা করেছেন আল মাউত। ইয়াকিনের ব্যাখ্যা কি করেছেন? আল মাউত, বা মৃত্যু। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত আপনাকে করেই যেতে হবে। সুবহানাল্লাহ। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দেওয়া হয়, যিনি ছিলেন আ'বাদুন নাস, এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতকারী, তারকে যদি আল্লাহ আদেশ দেন যে তোমাকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, তো তার তুলনায় আমরা কি? তা আমাদের কি আর ইবাদত না করলে চলবে? ইবাদত করেই যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা জুমার দিন নামাজের আগেই দ্বীনি কথা শোনার জন্য চলে আসি, আল্লাহর তৌফিকে আমাদের 2টা ইবাদত হয়। কয়টা ইবাদত? 2টা। প্রথম ইবাদত হলো আমরা দ্বীনের কথা বলছি এবং শুনছি, এটা একটা স্বতন্ত্র ইবাদত। আরেকটা হচ্ছে আমরা নামাজের জন্য অপেক্ষা করছি। আমরা জুমার 2 রাকাত সালাতের জন্য অপেক্ষা করছি, ফরজ সালাতের জন্য আমরা ইন্তজার করছি। আর হাদিসের ভাষ্য হচ্ছে ইন্তজারুস সালাতি কাস সালাত, নামাজের জন্য যে সময়টা অপেক্ষায় কাটে, যে সময়টা আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন, মসজিদে বসে আছেন, সেটা নামাজের মতোই। অর্থাৎ নামাজের জন্য অপেক্ষার সময়টা নামাজের মধ্যে গণ্য হয়ে সেটাও ইবাদতে গণ্য হবে, তার জন্য সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা যারা একটু আগে আগে মসজিদে চলে এসেছি বা আসি, আমরা কি ঠকে যাচ্ছি নাকি জিতে যাচ্ছি? আমরা তো সবাই জিততে চাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় জিতে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন।
তো আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারক খুবই কাছে। আজ হচ্ছে শাবান আল মুআজ্জমের 17 তারিখ না? তাহলে কতদিন বাকি আছে রমজানুল মুবারকের? 13 দিন বা 12 দিন। যদি এই শাবান মাস 30 দিনে অতিবাহিত হয় বা 30 দিনে পূর্ণ হয়, তাহলে কতদিন বাকি আছে? 13 দিন। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমিয়ে যাচ্ছেন নাকি? গতকালকে তো রোজা ছিল না, এর আগের দিনে অনেকে রোজা রেখেছি আমরা, না? ক্লান্তি তো আসার কথা না। একটু জবাব দিতে হবে, হ্যাঁ? তাহলে কথা বলে মজা পাওয়া যায়। অনেক সময় অনেককে দেখা যায় যে আমি কথা বলছি এখানে, অনেকের মধ্যে এমন ঘুম পেয়ে বসে, তখন কথার কোনো আমেজ পাওয়া যায় না। ক্লাসের মধ্যে মনোযোগী ছাত্র না থাকলে কথা বলে কোনো মজা আছে? তো জুমার দিন তো আমি আপনাদের শিক্ষক না? তো আপনারা যদি মনোযোগী ছাত্রের পরিচয় দেন, তাহলে আমি কথা বলে লেকচার দিয়ে বা তাকরির করে মজা পাবো। তো মনোযোগী থাকবেন তো ইনশাআল্লাহ? ঘুমাবেন না তো ইনশাআল্লাহ? জুমার পরে গিয়ে ঘুমাবেন, জুমার দিন তো ছুটি না। বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত জুমার দিন ছুটির দিন না। বেশ কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, মানে কিছু মানুষ আছে এমন, ওদের সব সময় ইসলাম কেন্দ্রিক একটা চুলকানি লেগেই থাকে। সব সময় ওদের একটা চুলকানি লেগেই থাকে। কি চুলকানি? এক শ্রেণীর কথিত প্রগতিশীল, আসলে তো প্রগতিশীল হওয়া তো ভালো না। প্রগতিশীল মানে কি? প্রগতি, উন্নতির দিকে যারা এগিয়ে যায়। তা আমরা তো সবাই প্রগতিশীল হতে চাই, ঠিক কিনা? ইসলামের চেয়ে প্রগতিশীল ধর্ম আর কোনো মতবাদ আছে? প্রগতিশীল হওয়া তো ভালো, কিন্তু অতি প্রগতিশীল হওয়া তো মুশকিল। নিজেদেরকে পরিচয় দেয় প্রগতিশীলতার, কিন্তু এই প্রগতিশীল, কথিত প্রগতিশীলরা প্রত্যেকটা জায়গায় কোন কোন জায়গায় ইসলাম আছে এখানে তাদের চুলকানি। পত্রিকায় দেখলাম যে তারা কিছু মানুষ মামাবাড়ির আবদার করেছে। কি আবদার? যে শুক্রবারের ছুটি বাতিল করা হোক। কি আবদার করেছে? শুক্রবারের ছুটি বাতিল করা হোক। মামাবাড়ির আবদার না? বাহ, কি সুন্দর আবদার। একটু আরামে, অফিস নেই, সকালবেলা একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে গোসল পাক পবিত্র হয়ে মসজিদে এসে নামাজটা পড়বে, এটা ওই অতি প্রগতিশীলদের সহ্য হয় না। আপনারা মানবেন এটা? গণতান্ত্রিক দেশ, যদিও আমাদের কথাবার্তার খুব একটা গ্রহণযোগ্যতা নাই, শুধু একটা ভোট দেওয়া ছাড়া। ভোটটাও তো সবসময় দিতে পারি না। পারি আমরা? নাম দিয়েছে গণতান্ত্রিক দেশ, ওনারা যা ইচ্ছা তা করবে মাঝখান দিয়ে। আমাদের মতের তো খুব একটা গ্রহণযোগ্যতা পায় না। তো যাক, বলছিলাম জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উপহার, আমরা মসজিদে আসি, এটাও তাদের সহ্য হয় না। তারা জুমার দিনের ছুটি বাতিল চায়। কি মামার বাড়ির আবদার! আরেকদিন কি বলবে? আরেকদিন বলবে জুমার নামাজ না পড়লেই তো হয়, নাউজুবিল্লাহ। জুমার নামাজ পড়া লাগে কেন? মানে পৃথিবীতে যদি হাস্যকর কিছু থাকে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ হাস্যকর একটা দেশ এই কারণে, 85-90, কেউ বলেন 95-92% মুসলমান, আর এখানে ইসলাম নিয়ে, ইসলামী বিধান নিয়ে যার যখন যেভাবে মনে চায় তা বলতে পারে। কেমন যেন সংখ্যাগুরু মুসলমানরা হচ্ছে আমরা এখানে সংখ্যালঘু, যার যেখানে মন চায়। অথচ আজকে যদি আমাদের আত্মমর্যাদাবোধ থাকতো, মুসলিম পরিচয়টাকে সগৌরবে আমরা ধারণ করতে পারতাম, তাহলে এই যে কথিত অতি প্রগতিশীলরা যে জুমার দিনের ছুটি বাতিল করার চিন্তাটা করেছে, এর আগে 10 বার 10 গ্লাস পানি খেত, ঠিক কিনা? যে মুসলমানরা জুমার দিন একটু আরামে নামাজটা পড়বে, জুমার দিনের ছুটি বাতিল করতে বলা হয়। তো এই যে মতটা আমি দিব, এই মত দেওয়ার পরে তো আমার অবস্থা খারাপ হবে। 10 গ্লাস পানি খেয়ে এরপরে হয়তো মতটা দিত। কিন্তু আমরা আমাদের চেতনা ভুলে গিয়েছি। নাম সর্বস্ব মুসলিম হওয়ার কারণে এ জাতীয় অতি প্রগতিশীল ইসলাম বিদ্বেষীরা এইসব মতামত দেওয়া, এসব প্রোপাগান্ডা চালানোর সুযোগটা পায়, সাহসটা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক মুসলিম হিসেবে ইসলামী চেতনা ধারণ করে সর্বক্ষেত্রে আমরা যেন যথার্থ মুসলিম হতে পারি, চেতনায়, মননে, মানসিকতায় ইসলামকে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে, না? তো নির্বাচন, ভোট নিয়ে কিছু কথা বলা দরকার না?
বলবেন না হুজুর দরকার না। কেন দরকার না? কারণ আপনি খতিব সাহেব। মসজিদে মিম্বরে শুধু এক দৌড়ে জান্নাতে যাওয়ার উপায়, এক দৌড়ে কিভাবে কবরে লাফ দিয়ে জান্নাতে চলে যাওয়া যায়, এসব নিয়ে কথা বলবেন, ওইগুলো নিয়ে কথা বলবেন না। এটা কারো কারো চিন্তা চেতনা থেকে বুঝে আসে। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই 4.5 বছর যাবৎ যে আমরা এখানে জুমার খুতবা শুনছি, এই 4.5 বছর আপনাদের কি মনে হয় গতানুগতিক বা আধুনিক বা সমকালীন এমন কোনো বিষয় আছে যার ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই? আপনাদের কি মনে হয়? প্রত্যেকটা বিষয়ে ইসলামের নির্দেশনা আছে না? আর আমরা তো এই মিম্বার থেকে আলহামদুলিল্লাহ সগৌরবে আমরা চেষ্টা করি প্রত্যেক সমকালীন বিষয়ে ইসলামের নির্দেশনা কোনো ডান বাম না, পক্ষপাতহীন ছাড়া, কোনো দিকে না ঝুঁকে আমরা মধ্যম পন্থায় কোরআন এবং সুন্নাহর কথা, ইনসাফের কথা, ন্যায়ের কথা আমরা বলি, ঠিক কিনা? অতএব এই যে একটা প্রায় দীর্ঘ সময় অপেক্ষার পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে আসছে, এ সম্পর্কে ইসলামের নির্দেশনা কি আমাদের জানতে হবে না? আগে একটা ভূমিকা স্বরূপ বলে নিই, ইংরেজরা এই উপমহাদেশকে যখন উপনিবেশে রূপান্তর করে 190 বছর তারা আমাদেরকে শাসন করেছে। ইতিহাসের পাঠক আপনারা জানেন, এর আগে সামান্য হলেও বা মোটামুটি মানের হলেও মুসলমানরা শাসন ব্যবস্থায় ছিল, ঠিক কিনা? মুসলমানরা শাসন ব্যবস্থায় ছিল, একটা আত্মমর্যাদা বোধ ছিল। তো ইংরেজরা লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে, অনেক ক্ষতি হয়েছে। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ইংরেজরা সবচেয়ে বড় ক্ষতি কোনটা করেছে বলেন তো? ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিক আমাদেরকে একজন মুসলিম সমাজকে নিয়ন্ত্রণ করবে, একজন খাঁটি মুসলমান সমাজের সর্বত্র তার ইসলামী পরিচয় নিয়ে সামনে বাঁচবে, এই যে চেতনাটা, একজন মুসলিম শাসক হবে, সমাজ নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এই চেতনাটা আমাদের কাছ থেকে মুছে দিয়ে ইন্টেলেকচুয়ালি আমাদেরকে দেউলিয়া করার ষড়যন্ত্র করেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং এই পর্যবেক্ষণের সাথে অনেক ঐতিহাসিকের মত আমি দেখেছি, মিলেছে যে ইংরেজরা সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে, যারা আমাদের চেতনা থেকে মুসলিমরা শাসক হতে পারে, মুসলমান ইসলামী চেতনা ধারণ করে শরিয়াকে লালন করে সে সমাজ পরিচালনা করবে, এই চেতনাটা আমাদের থেকে মুছে দিয়েছে। মুছে দিয়ে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এমন কিছু নীতি তারা চলে গিয়েছে 47-এ, কিন্তু তাদের দেখানো পথে আমাদের আদালত চলছে, আমাদের রাষ্ট্র চলছে, আমাদের ব্যাংক ব্যবস্থাগুলো তাদের নির্দেশনায় চলে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। তো একজন মুসলিম হিসেবে আমাদেরকে বিষয়গুলো জানা দরকার। শুধুমাত্র ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার কথাই বলে না। হ্যাঁ, নামাজ ইসলামের ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যাকাত আমল, কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে সমকালীন প্রত্যেকটা বিষয়ে ইসলামের নির্দেশনাটা কি। তো আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সামনে আসছে, আগামী বৃহস্পতিবারে ভোট হতে যাচ্ছে না? গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় ভোটটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা তো সবাই জানেন, এগুলো জানা আছে যে গণতন্ত্রের মূল কথাটা কি। বেশ অনেক আগে 1863 সালে, যাকে গণতন্ত্রের অন্যতম প্রধান প্রবক্তা বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। গিটেসবার্গের এক জনসভায় সে সুন্দর করে গণতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য তার কথার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সহজ কথা না? যে গণতন্ত্র হলো জনগণের জন্যে, জনগণের দ্বারা, জনগণের শাসিত সরকার। এক্ষেত্রে আমরা যদি খুব সংক্ষেপে বলি, বিস্তারিত আলোচনার সুযোগ নেই, ইসলামের সাথে গণতন্ত্রের ফারাকটা কোন জায়গায়? আপনারা তো জানেন যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ইসলাম তো শতভাগ সমর্থন করে না। কেন করে না? একটা সহজ উদাহরণ দিই। ইসলাম বলে কোয়ালিটির কথা, আর গণতন্ত্রে আমরা দেখি কোয়ান্টিটির কথা। সহজ উদাহরণ যদি আমরা দিই আরেকটা, যে একদিকে
10 জন প্রাজ্ঞ, শিক্ষিত, বিচক্ষণ, ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণ মানুষ 10 জন একদিকে, আরেকদিকে হচ্ছে অশিক্ষিত, মূর্খ, সমাজ সম্পর্কে যার ধারণা নেই, দুর্নীতিগ্রস্ত 11 জন মানুষ আরেক দিকে। তো এই দুর্নীতিগ্রস্ত, অসভ্য, অশিক্ষিত, মূর্খ 11 জন মানুষ একটা কথা বলল, আর প্রাজ্ঞ, বিচক্ষণ, দক্ষ, ভালো মানুষ 10 জন একটা কথা বলল। গণতন্ত্র কি বলে? কার কথাটা গ্রহণযোগ্য হবে? 11 জনের কথাটা। এটা হচ্ছে গণতন্ত্রের কথা। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে ইসলামের কথা। ইসলামেরটা হচ্ছে সবচেয়ে যৌক্তিক। ইসলাম বলে যে সবার কথা না, আমরা সবাই এটা বুঝি। একটা সমাজের মধ্যে সব মানুষ কি সমান? এটাকে আপনি বৈষম্য বলতে পারেন না। একজন প্রাজ্ঞ, যোগ্য, আপনার একটা অফিস আছে, এই অফিসের মধ্যে অফিসটা পরিচালনা করতে গিয়ে সব মানুষকে কি একই ধাঁচের আপনি রাখেন? একটা মত দেওয়া হচ্ছে, মতের মধ্যে আপনি কার মতটাকে গ্রহণ করবেন? যে প্রাজ্ঞ, যে অভিজ্ঞ, যে চিন্তাশীল, পোড় খাওয়া, তার মতটাকে আপনি গ্রহণ করবেন, ঠিক কিনা? কারণ তখন তো এই কথাটা কেউ বলে না এখানে বৈষম্য করা হচ্ছে। এটাই হচ্ছে মানুষের ন্যাচারাল বিষয়। ইসলাম বলে যে কোয়ান্টিটি না, কোয়ালিটি। এটাকে ইসলামের ভাষায় বলে আহলুল হাল্লি ওয়াল আকদ। সমাজ পরিচালনায় প্রাজ্ঞ, বিচক্ষণ, ন্যায়পরায়ণ, যোগ্য মানুষেরা, যোগ্য মানুষদের কথা গ্রহণযোগ্য হবে। যদি দেখা যায়, আমাদের গ্রামে ছোট সময় দেখতাম নির্বাচন আসলে ওই বিড়ির প্যাকেট দিত, তো এক প্যাকেট বিড়ির জন্য যে তার মতকে পাল্টে ফেলে, তার কথা আর আরেকজনকে ফাঁসির মঞ্চে নিয়ে গেলেও সে সৎ পথে, সঠিক পথে অবিচল থাকবে। দুইজনের চিন্তা চেতনা সমান হবে? এখানে হচ্ছে ইসলামের ফারাকটা। এটা আমরা বুঝতে চাই না, এটাই আমরা বুঝতে চাই না। এখন আপনারাই বলুন, সবচেয়ে সুন্দর ব্যবস্থা কি ইসলামেরটা নাকি আমাদের প্রচলিত গণতন্ত্রেরটা? ইসলামেরটা কত চমৎকার, সুন্দর। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এই গণতন্ত্রের যে বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমারা চাপিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধীরে ধীরে, একদিন তো আর হয় না, ধীরে ধীরে আমরা যেন সঠিক বুঝ লালন করতে পারি। আমাদের জন্যে একমাত্র কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে শরিয়া এসেছে, যে শরিয়া আমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, হ্যাঁ, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে চমৎকার, কালজয়ী, প্রগতিশীল নির্দেশনা ইসলামী শরিয়ার মধ্যে রয়েছে। কিন্তু ইসলামের শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে একটা মোলা ঝুলিয়ে দিয়ে সব সময় আমাদেরকে বুঝায় যে ইসলামী ব্যবস্থা আমাদের মধ্যে কার্যকর না। সহজ উদাহরণ দিলে দেখুন, এপস্টেইন ফাইল যে ফাঁস হয়েছে, আপনারা শুনেছেন না? যারা অনেকেই জানেন, এটা যদি আজকে কোনো মুসলমান করত কি হতো অবস্থা চিন্তা করেন। আমার মনে হয় কোনো মুসলমানের এটা যদি সামান্য পরিমাণ অংশগ্রহণ থাকতো, সাথে সাথে কি পরিমাণ ফ্লাইট যে বাতিল হয়ে যেত। ওই বিমানবন্দরেই দেখা যেত অনেক মুসলমানরে ওখানে শহীদ করে দিয়েছে। পশ্চিমারা দেউলিয়া হয়ে যাচ্ছে অন্তরের দিক থেকে। ইসলাম ছাড়া আসলে পৃথিবীতে কোথাও শান্তি নেই, অশান্তিতে ওরা পড়ে ছারকার হয়ে যাচ্ছে। জেফ্রি এপস্টেইনের যে ফাইল ফাঁস হয়েছে, এটা হচ্ছে পশ্চিমা সভ্যতার ঘৃণ্যতার একটা সামান্য, একটা ক্ষুদ্র একটা দিক। আর কত কিছু যে ওদের মধ্যে আছে, মানবতার কি ভয়াল বিপর্যয় সেখানে ঘটেছে। তো বলছিলাম, ইসলাম আজকে না থাকার কারণে শুধুমাত্র একজন মানুষ যে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এমন না, দুনিয়ার জীবনটাও তার জন্য তার জাহান্নামের নরকে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো গণতান্ত্রিক ব্যবস্থার সাথে ইসলামের পার্থক্যটা এখানে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধীরে ধীরে আমাদের মন মস্তিষ্কে ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা যেন আমরা অনুধাবন করতে পারি। আমরা যেন আপন আপন জায়গা থেকে চেষ্টার মাধ্যমে শতভাগ শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো আপাতত তো আমাদের মধ্যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র নেই, গণতান্ত্রিক রাষ্ট্রের মাধ্যমে আমাদেরকে চলতে হচ্ছে। তাহলে কি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে এক্ষেত্রে সম্পূর্ণ বর্জন করব? কি বলেন, বর্জন করব আমরা? যেহেতু এখন পর্যন্ত আমাদের এই সাবকন্টিনেন্টে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় শরিয়া ভিত্তিক রাষ্ট্র নেই, গণতান্ত্রিক রাষ্ট্রই চলছে।
তো এখানে আমাদের করণীয়টা কি? এক্ষেত্রে সৌদি আরবের একজন বিখ্যাত আলেম, আপনারা অনেকে নাম শুনেছেন, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, এবং এই সাবকন্টিনেন্টের একজন বিখ্যাত আলেম ছিলেন। দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন এবং পাকিস্তান হওয়ার পরে 47-এর পরে তিনি সেখানকার প্রধান মুফতি ছিলেন। মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ সহ এই বর্তমান পৃথিবীর আধুনিক গবেষক আলেমরা বলছেন যে মন্দের ভালো হিসেবে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তুলনামূলক ভালো প্রার্থীকে, সৎ যোগ্য প্রার্থীকে আমাদের ভোট দিতে হবে। একদম এটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের কথা তো এমন হচ্ছে, তিনি বললেন আন্না ডিমোক্রাতিয়া আনা আরা আল ইন্তিখাব বিদ্দিমোক্রাতিয়া ওয়াজিব। যেহেতু আপাতত সেটা নেই, সেজন্য ডেমোক্রাতিয়া বা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা এটা জরুরি। এরপরে ভোট প্রদান, যেহেতু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা ব্যবস্থাপনায় ভোট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে ভোটও দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভোটটা আমি কিভাবে দিব? এই পাকিস্তান ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তিনি 3টা দিক ভোটের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, আর অন্যান্য আলেমরা আরেকটা দিক বাড়িয়েছেন। সংক্ষেপে বললে ভোটের ক্ষেত্রে 4টা দিক গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে, এগুলো মাথায় বদ্ধমূল করে নেব, ভোট হচ্ছে একটা শাহাদা বা সাক্ষ্য। দ্বিতীয় দিক হলো ভোট হচ্ছে একটা সুপারিশ। তৃতীয় দিক হলো ভোট হচ্ছে কাউকে ক্ষমতার ক্ষেত্রে অথরিটি বানানো, তাওকিল বলে আরবিতে। 4 নম্বর হচ্ছে ভোট হচ্ছে একটা আমানত। আপনাদেরকে বলি, ইসলামে এই 4টা বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে কিনা? ভোট হচ্ছে একটা শাহাদা বা সাক্ষ্য প্রদান, ভোট হচ্ছে একটা সুপারিশ শাফাআত, ভোট হচ্ছে একটা তাওকিল বা কাউকে আপনি ক্ষমতা দিয়েছেন, অথরিটি প্রদান করেছেন। 4 নম্বর হচ্ছে ভোট হলো একটা আমানত। তো সেজন্য আমরা যখন ভোট দিব, ইসলাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দেয়, এই 4টা বিষয় আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে ভোট একটা সাক্ষ্য। আপনি কাউকে ভোট দিচ্ছেন মানে তার ব্যাপারে আপনি সাক্ষ্য প্রদান করছেন যে তিনি এই সমাজ পরিচালনার যোগ্য, তিনি এই সমাজ পরিচালনার ক্ষেত্রে তিনি সুন্দর ভূমিকা রাখবেন, এই কথা বলে আপনি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। এখন যদি আমি কোরআন মাজিদকে জিজ্ঞেস করি, কোরআন, আমি তো ভোটকে সাক্ষ্য হিসেবে দিচ্ছি, তো এক্ষেত্রে আমার করণীয় কি? ইসলাম, আপনি কোরআন মাজিদ খুলে দেখুন, কোরআন মাজিদের একাধিক আয়াতে কারিমায় অনেকগুলো আয়াত। আমি যখন এই বিষয়ে স্টাডি করছিলাম অবাক হচ্ছিলাম যে আসলে অনেকেই মনে করে ভোট বা এই বিষয়গুলো ইহজাগতিক বিষয়, কিন্তু কোরআন মাজিদে এত নির্দেশনা, এত আয়াতে কারিমা ভোটের ব্যাপারে, সাক্ষ্য, তাওকিল, শাফাআত, আমানতের ব্যাপারে, যেহেতু 4টা সমন্বয় হচ্ছে একটা ভোট, এ বিষয়ে অনেক নির্দেশনা আপনি পাবেন। আপনি কোরআন খুলে দেখুন, কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাক, এই সূরাতুত তালাকের 2য় আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব দেখছেন, সেটাকে সামনে রেখে তোমরা সাক্ষ্য প্রদান করো। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন কারো ব্যাপারে ভোট দিচ্ছেন, তার মানে আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা যোগ্য, প্রাজ্ঞ, তার মাধ্যমে সমাজের উপকার হবে। তো এটা মাথায় রেখে আপনি যাকে যোগ্য মনে করছেন, এখানে কোনো পক্ষপাতিত্ব না, আত্মীয়তার ভিত্তিতে না, বা নাউজুবিল্লাহ টেবিলের নিচ দিয়ে কোনো কিছু দিয়েছে, বুঝতে পেরেছেন তো, এগুলোর জন্য না, জাস্ট আল্লাহর জন্যে, যে আমাকে আল্লাহর সামনে, আমি যে ভোটটা দিচ্ছি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ দেখছেন, যে আমি কোনো কিছুর জন্য না, জাস্ট আল্লাহর জন্যে, যে তাকে ভোট দিলে জনগণের ফায়দা হবে, তাকে ভোট দিলে মানুষ দুর্নীতি থেকে বাঁচবে, তাকে ভোট দিলে সে সততার পরিচয় দিবে, মানুষের হক নষ্ট করবে না, এমনটা জেনে আপনার যাকে যোগ্য মনে হয় আপনি তাকে ভোট দিবেন, কারণ এটা হচ্ছে সাক্ষ্য। ব্যক্তি পাশ করুক না করুক সেটা তার উপর ছেড়ে দেন, কিন্তু আপনি আল্লাহর কাছে দাঁড়াতে হবে আপনাকে, সেটা সামনে রেখে আপনি ভোট
প্রদান করেন, আপনি দায়িত্ব মুক্ত হবেন আল্লাহর কাছে, সেজন্য আপনি সওয়াব পাবেন, গুনাহ তো আপনার হবেই না। যদি আপনি আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার বিবেক খাটিয়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, ইনসাফ হবে, মানুষ সুন্দর তার নাগরিক অধিকার ভোগ করবে, এমন দিক সামনে রেখে আপনি ভোট দিবেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি, আল্লাহ তো নির্দেশনা দিলেন যে তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদান করো, তো কোনো দিক বিবেচনা ছাড়াই কিছু টাকা পয়সার জন্যে বা আত্মীয়তার জন্যে বা এমনিতেই আপনি সাক্ষ্যকে গোপন করলেন। সাক্ষ্যকে গোপন করা মানে হচ্ছে সঠিক জায়গায় সাক্ষ্য দেওয়া না দেওয়া, সঠিক জায়গায় ভোটটা না দেয়া, না দিয়ে যদি আপনি অপাত্রে দেন, তাহলে আপনার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নাম্বার 283 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন করবে না। যেখানে সাক্ষ্য দেওয়ার বিষয় আছে, তোমরা আল্লাহর জন্য ইনসাফের সঙ্গে সাক্ষ্য দিবে। মনে রেখো, সাক্ষ্যকে গোপন করবে না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবুহু, জেনে শুনে অপাত্রে যে সাক্ষ্য দিল, ভোট দিল, তার অন্তরটা নষ্ট হয়ে গেল। এই নষ্ট অন্তরের জন্য আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা খুব সাবধান। আপনি কোরআন মাজিদ যখন পড়বেন অবাক হবেন। বারবার কত আয়াতে কারিমা, যে আমি যখনই পড়ছিলাম এটা নিয়ে অবাক হচ্ছিলাম। সূরাতুল মাইদার মধ্যে, এরপরে সূরাতুল আনআমের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন যে সাবধান, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বেইনসাফি করা যাবে না। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, মুমিনরা তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, ইনসাফের সাক্ষ্য প্রদানকারী হও। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন সম্প্রদায়ের প্রতি যদি তোমাদের বিদ্বেষ থাকে, তবুও তার সঙ্গে তুমি বেইনসাফি করবে না, জুলুম করবে না। সুবহানাল্লাহ। ইসলাম কি চমৎকার নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। এমনি আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সূরাতু আন-নিসা আয়াত নাম্বার 135 আল্লাহ বলেন, মুমিনরা সব ক্ষেত্রে, সাক্ষ্যদানের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখবে, কোনো ধরনের বেইনসাফি করবে না। যদিও সাক্ষ্যটা তোমার নিজের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, বাবা মার বিরুদ্ধে গেলেও, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও, তুমি সব সময় ইনসাফের উপর অটল অবিচল থাকবে। ভাইয়ের আমার, ইনসাফের উপর অটল অবিচল থাকা, সঠিক সাক্ষ্য দেওয়া, এটার জন্য কলিজাটা অনেক বড় লাগে, ঠিক কিনা? মা, আমরা তো সহজে স্রোতে ভেসে যাই। আমার মা একটা কথা বলেছে, এটা বাস সঠিক হইলেও সঠিক, বেঠিক হইলেও বেঠিক, ঠিক কিনা? মা বাবা একটা কথা বলছে, আমাদের সমাজে দেখা যায় ভাই একটা কথা বলেছে, ভাইয়ের পক্ষে আমি ঝাঁপিয়ে পড়বো, সেটা সহি না গলত, এটাকে ইনসাফ হলো না বেইনসাফ, এগুলো দেখি না। অথচ আল্লাহ বলছেন সাবধান, ইনসাফ করতে হবে। সেটা তোমার মায়ের বিরুদ্ধে যাক, বাবার বিরুদ্ধে যাক, মানুষের তো মা বাবার চেয়ে তো আপন কেউ নেই, সেক্ষেত্রে আল্লাহ বলছেন ইনসাফ করতে হবে। তো সংক্ষেপে বললাম, 1 নম্বর, ভোট হচ্ছে 4টা সমষ্টি, আপনাকে সাক্ষ্য দিতে হবে একদম আল্লাহর জন্যে, কোনো বেইনসাফি করা যাবে না। আপনি যাকে, আপনার বিবেক যাকে প্রাজ্ঞ, সমাজের নাগরিক অধিকার বুঝিয়ে দিবে, মানুষের মাঝে ইনসাফ করবে, মানুষকে ঠকাবে না, বেইনসাফি করবে না, এমন মানুষকে আপনি আল্লাহর জন্য ভোট প্রদান করবে, এটা সাক্ষ্য হবে। 2 নম্বর হচ্ছে সুপারিশ। আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, এটা হলো তাকে আপনি সুপারিশ করছেন, মানে সে ভালো কাজ, সে যোগ্য, তাকে আমি সুপারিশ করলাম যে সে যেন কেমন যেন সে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমি তাকে সুপারিশ করলাম। তো আপনার এই সুপারিশটা যদি আপনার জানা মতে যোগ্য প্রাজ্ঞ মানুষের কাছে, আমানতদারের কাছে আপনি দেন, তাহলে এরপরে ওই ব্যক্তি যত ভালো কাজ করবে, এটার সব আপনিও পাবেন। সুবহানাল্লাহ। আপনি একজন ন্যায়পরায়ণ যোগ্য মানুষকে ভোট দিলেন, আর ওই মানুষটা ক্ষমতায় যাওয়ার পরে মানুষের সাথে ইনসাফ করলো, ভালো আচরণ করলো, নাগরিক অধিকারগুলো বুঝিয়ে দিল, এতে ওই ব্যক্তি আল্লাহর কাছে কি পরিমাণ সওয়াব পাবে আপনারা হাদিস সকলেই শুনেছেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। এর মধ্যে প্রথম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। তো ন্যায়পরায়ণ শাসক আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যত নেক কাজ করবে, এগুলো সব আপনিও পাবেন, কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ।
এই যে কথাটা বললাম এটাও কোরআন কারীমের মধ্যে আছে। সূরাতুন নিসা আয়াত নাম্বার 85 আল্লাহ বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যদি কেউ ভালো সুপারিশ করে, ভোট যেটা একটা সুপারিশ, আপনি তার ব্যাপারে সুপারিশ করছেন, তো ভালো আপনার বিবেক অনুযায়ী, জানা অনুযায়ী যে মানুষটা ভালো তাকে সুপারিশ করেছেন, এতে করে ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ভালো সুপারিশের কারণে আপনি আল্লাহর কাছে তার নেক আমলের অংশ আপনিও পাবেন। সুবহানাল্লাহ। উল্টাটা যদি হয়, আল্লাহ এটাও বলে দিয়েছে, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমি জানি লোকটা খারাপ, আমি জানি লোকটা দুর্নীতিবাজ, আমি জানি তাকে ভোট দিলে দেশ জাতি উম্মার কোনো ফায়দা হবে না, তবু আমি তাকে দিলাম, কারণ সে হচ্ছে আমার দাদার ঘরের, মামার ঘরের, খালুর ঘরের নাতি, মানে আমার আত্মীয় আর কি, তবু আমি তাকেই দিচ্ছি। এরপরে যদি আল্লাহ না করুন, ওই লোক বেইনসাফি করে, দুর্নীতি করে, আল্লাহ বলেন ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সে যত গুনাহের কাজ করবে, দুর্নীতি করবে, আমার ভোট পেয়ে নির্বাচিত হয়ে সে যত কুকর্ম করবে, একটা ভাগ আমার এখানে আসবে। বলুন নাউজুবিল্লাহ। কয়টা গেল? দুইটা। এক হলো শাহাদাত, সাক্ষ্য প্রদান করা, আরেকটা হচ্ছে সুপারিশ। 3 নম্বর হচ্ছে তাওকিল, আপনি কাউকে উকিল বানাচ্ছেন, মানে ক্ষমতা দিচ্ছেন। এখন আপনার কাছ থেকে ক্ষমতা পেয়ে, দায়িত্ব পেয়ে সে যদি ভালো কাজ করে, কি লাভ হবে আপনার? এটা দ্বিতীয়টার মধ্যে চলে আসে, এরপর একটু আলাদা করে বললাম। হাদিসের ভাষ্য হচ্ছে আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আপনি যখন তাকে ক্ষমতা দিলেন, আপনার ভোটে তো সে নির্বাচিত হবে, ঠিক কিনা? এরপরে তার মানে আপনি তাকে পথ দেখালেন, আপনার দেখানো পথে হেঁটে সে যদি ইনসাফের দিকে এগিয়ে যায়, ন্যায়পরায়ণ হয়, সে যদি মানুষকে সুন্দরভাবে তার হকগুলো পৌঁছে দেয়, নাগরিক অধিকারগুলো পৌঁছে দেয়, তাহলে তার সওয়াবের একটা অংশ আপনিও পাবেন। সুবহানাল্লাহ। আর উল্টাটা হলে উল্টাটা। সর্বশেষ হচ্ছে ভোট হচ্ছে একটা আমানত। ভোট হচ্ছে এটা কি? আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় আমানতকে আপন জায়গায় পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আয়াত আপনারা সবাই জানেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা আমানতকে স্থানে পৌঁছে দিবে। সূরা মুমিনুনের শুরুতে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী কিছু মানুষের গুণের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা আছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতি মানুষ হচ্ছে তারা, ভালো মুমিন হচ্ছে তারা যারা তাদের আমানত প্রতিশ্রুতিকে রক্ষা করে। এখন যদি আপনি আমি, আমার এই ভোট এটা আমানত, আমি অপাত্রে সেটাকে ব্যবহার করলাম, আমি জানি যে লোকটাকে ভোট দিলে লাভ হবে না, লাভ হবে না বলতে আখিরাতে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে, এরপর আমি তাকে ভোট দিচ্ছি, আপনি আমি আমানতকে খেয়ানত করলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তির ইসলামে দ্বীনে কোনো অংশ নেই যে আমানতের খেয়ানত করলো। বলুন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, খুব সতর্ক থাকবো। এই জীবন শেষ জীবন না, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমার একটা ভোটের মাধ্যমে যেন এই বিষয়গুলো আমরা সামনে রাখি। 1 নম্বর হচ্ছে শাহাদা, সাক্ষ্য। আর সাক্ষ্য দিতে হবে আল্লাহর জন্যে, অপাত্রে সাক্ষ্য দেওয়া যাবে না। 2 নম্বর সুপারিশ করতে হবে আমার জানা মতে বিজ্ঞ, যার মাধ্যমে জাতির ফায়দা হবে তাকে। 3 নম্বর হচ্ছে তাওকিল, অথরিটি প্রদান করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবো। 4 নম্বর কি বললাম? আমানতদারিতা। দুনিয়ার কেউ না জানুক, আমি জানি, আমার মালিক জানেন, ঠিক কিনা? এটা মাথায় রেখে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা ভোট প্রদান করব, নাগরিক অধিকার সেটাকে আমরা বাস্তবায়ন করব। এবং এটা মাথায় রাখবো, অপাত্রে ভোট প্রদান করা এটা জুলুম। এটা আরবিতে প্রবাদ আছে, ওয়াজহু শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন। সার কথা হচ্ছে, আমার মস্তিষ্ক, আমার মেধা, আমার যোগ্যতায় আমি যাকে যোগ্য মনে করব, আমানতদার মনে করব, তাকে ভোট দিব। সে পাশ করুক না করুক, আল্লাহর কাছে আমি ধরা খাবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময়, সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে সামনে নিয়ে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। সামনে যেন কোনো সময় কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো মারামারি, এগুলো থেকে আমরা সবাই দূরে থাকব। গত জুমায় আমরা বলেছিলাম, দেখুন
আমি যদি এগুলোতে জড়িয়ে যাই, একটার সামনে রমজান, রমজানের প্রস্তুতি নিতে হবে, যেহেতু নাগরিক অধিকার, আমি ভোট দিব, কোনো বিশৃঙ্খলায় জড়াবো না, রাজি আছি ইনশাআল্লাহ, কোনো মারামারিতে জড়াবো না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর জন্যে আমার সময়টাকে কাটানোর চেষ্টা করব, কোনো গুনাহে জড়াবো না, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করব না। আমরা খুব ভালোভাবে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।